প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন আরেকটি প্রতিবেদন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা আমি সর্বক্ষণেই কামনা করে থাকি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের মূল আলোচ্য বিষয়ে একটা সুখবর জানাবো। আমার খামারের রাজহাঁস থেকে উঠার কতদিন পর ডিম দিয়ে থাকে, আজকে আমি প্রথম ডিম পেয়েছি। এর গণনা বা হিসাব বা কয়টা ডিম দিবে এই সম্পর্কে আজকের আলোচ্য বিষয় থাকবে। আজকের ভিডিওটি অতীব গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে ধীরে সুস্থে আস্তে আস্তে আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনেন। যারা কামার করছেন বা যারা কামার করার চিন্তা ভাবনা করছেন তাদের অনেক উপকারে আসবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি একজন নতুন উদ্যোক্তা, কামারের সাথে দীর্ঘদিন ধরে আমি যুক্ত আছি। যদি আমার কথাগুলি বা আমার কামারটুকু আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক বা একটা কমেন্ট করবেন। আর নিত্য নতুন ভিডিও পাইতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন, এক একটা হাঁস অনেক বড় এবং ওজনের, আর আকার আকৃতি বা কালার এইগুলি খুব সুন্দর। আমার হাঁসগুলির জন্য সকলেই দোয়া করবেন। এই যে এদিকে আবার খাইতেছে, অনেকগুলোই খাইতেছে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মূল কথায় আসা যাক। এই যে আরেকটা ছেলে হাঁস আছে, এই যে দেখেন, মনে হয় যে রসগোল্লা টুকরার মতো। এই যে আরেকটা ছেলে হাঁস আছে, এক কালার, একদম সাদা। এই যে দেখেন, এই যে ছেলে হাঁসগুলি নামতেছে, মেয়ে হাঁসগুলি সহ, একটার চেয়ে আরেকটা ওজনেও বেশি, আর আপনার বডিওর স্বাস্থ্য ভালো, আর রঙের দিক দিয়েও ভালো। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আর কিছুদিন পর রঙটা আর একটু মলিন হবে, কারণ পানি আস্তে আস্তে ঘোলাটে হয়ে যাবে তখন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মূল কথায় আসা যাক। আমার বেশ কয়েকটা হাঁস উমে আছে, প্রায় 22টার মতো এখন বর্তমানে উমে আছে। তো 22টা থেকে 4টে হাঁস থেকে বের হয়েছে। আজকে 19 দিন চলছে। তো 19 দিনের মধ্যে 18 দিন গেছে গতকালকে, আজকে হইল 19 দিন। আমি মূলত বাচ্চাগুলি কিন্তু পর্যন্ত রাখি মায়ের সাথে। উমের পরপরই বাচ্চাগুলিকে সরিয়ে আমি আলাদা রাখি, কারণ বাচ্চা যেহেতু আমার ডেলিভারি অর্ডার নেওয়া আছে, ডিম পাড়ার সাথে সাথে উমে বসে, থেকে উঠার সাথে সাথে বাচ্চাগুলিকে সরাইয়ে দিই। ফিট খাদ্য ধরাই, ঘাসে ধরাই, ধরানোর পর বাচ্চাগুলি আমি যার যেটা আছে ওই হিসেবে আমি পাঠাইয়া দিই। যেহেতু আমি বাচ্চা বিক্রি করে দিই, হাঁস দ্বারা বাচ্চা রাখার তো আর কোনো প্রয়োজন হয় না, আর আমি হাঁসের সাথে বাচ্চা রাখিও না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যেহেতু আমি হাঁসের সাথে বাচ্চা রাখি না, হাঁসটা ডিম ফুটায়, ফুটানোর পরেই আমি 24 থেকে 32 ঘন্টা, অর্থাৎ 30 থেকে 32 ঘন্টার ভিতরে বাচ্চাটাকে বের করি। এই পর্যন্ত মার উমেই থাকে। যেহেতু মার উমে থাকে, এই যে একটা হাসি দেখেন, এই যে একটা হাসি, এই যে একটা কত বড় হাসি। যেহেতু আমি মার থেকে বের করি, বের করার পর হাঁসটাকে সাথে সাথেই বাইরে বের করে দিই, অর্থাৎ ওই গ্রুপের সাথে ফার্মে পাঠিয়ে দিই। পাঠিয়ে দেওয়ার পর আমি কিন্তু প্রত্যেকটা হাঁসের নিচে 10টা করে ডিম দিই। দেখা যায় একটা হাঁসের থেকে 7টা 8টা বা 9টা বাচ্চা ফোটার পরে 2-3টা ডিম থাকে।
এটি আরও 2-3 দিন পরে ফুটবে, এইরকমও হয়। এই ডিমগুলিকে আমি অন্য হাঁসের তরে চালান করে দিই, অন্য হাঁসের নিচে বসাইয়া দিই। দেওয়ার পরে বাচ্চাগুলিকে সরাইয়া ফেলি, সরাইয়া হাঁসটাকে খামারে ছেড়ে দিই। খামারে ছেড়ে দেওয়ার পরে একটু চিহ্ন দিয়ে ছেড়ে দিই, যাতে আমি হাঁসটা চিনতে পারি। এই হাঁসটা ওই দিন এবং পরের দিন 2 দিন আইসা অন্য জায়গায় উমে বসে থাকে। কারণ উমের ঘর আমার এক জায়গায়, ডিম পাড়ার ঘর এক জায়গায়, এক পাশে আছে, আর বড় হাঁসটা থাকে আরেক জায়গায়। যেহেতু এক এক জায়গায় আমি রাখি, দেখা যায় ডিম পাড়ার জায়গায় এসে হাঁসটা বসে থাকে। এইখানে বসে থাকার পর 2 দিন তাকে তাড়াইতে হয়, অর্থাৎ ঘর থেকে জোর করেই বের করে দিই। যেহেতু জোর করে বের করে দিই, হাঁসটা বেরিয়ে যায়। বের হওয়ার পর খামারে থাকে, এই ফালের সাথেই থাকে। 2 দিন পরেই ওরা মিটিংয়ে ব্যস্ত থাকে, বা 5 দিন যায় বা 7 দিন যায় মিটিং করে। এটা আমি একটা কোন হাঁসটা কোন দিন বের হয়, অর্থাৎ আমার যে হাঁসগুলি আমি ডিমে বসাই, এগুলি কিন্তু নাম্বার দেওয়া থাকে। এই হাঁসটা 1 নম্বর এত তারিখ বসছে, ওই হাঁসটা এত তারিখ বসছে। যে হাঁসটা আগে বসে এটা 1 নম্বর, পরে 2 নম্বর, পরে 3 নম্বর, এইভাবে সিরিয়ালে একটা কোড নাম্বার দেওয়া রাখি খাতার মধ্যে। তো কোড নাম্বারটা দেওয়ার ফলে যে হাঁসটা বের হয়, যেদিন বের হয় ওই দিন কোডটা কাইটা দিই। আর লক্ষ্য রাখি মিটিংটা কখন করে। মিটিংটা যখন করে তখন আমি এইটা তারিখের সাথে মিলাইয়া দেখি 11 দিনের দিনেই মিটিং শুরু করছে, মিটিং হয়েছে। 11-12 থেকে মিটিং চলছে, পরে আর লক্ষ্য রাখি নাই। এখন আজকে 19তম দিন, আজকে একটা ডিম পারলো। ডিমটাও মাশাআল্লাহ অনেক বড়, নিশ্চিত 1 গ্রেডের বাচ্চা, অনেক বড় এবং ছেলে বাচ্চাই হবে। ডিমটা অনেক লম্বা এবং মুঠা। এখন বাকি যে হাঁসগুলি বের হয়ে আসছে আরও 3টা আছে, এইগুলোও দেখা যায় হরদম মিটিং করতেছে, সকালে, দুপুরে এবং বিকালে মিটিং করতেছে। তার মানে খাদ্যের সংখ্যাটা পর্যাপ্ত পরিমাণে পাইছে, পাওয়ার কারণেই মিটিং করতেছে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এখন বোঝা গেল যে ওইগুলি সবগুলাই আবার দ্বিতীয়বার ডিমে চলে আসবে। তো দ্বিতীয়বারের পরে আমি আবার ডিম পাবো, যেহেতু সামনে সময় আছে, আর আমার দানাদার খাদ্যটা এবং ভিটামিন যেহেতু চলছে, সুতরাং আবার ডিমে আসবে। এখন বিষয়টা হচ্ছে, এটা আসলেই ভাগ্যের বিষয় আর খুশির সংবাদও বটে এটা। তো আজকে ডিম পাড়াটা দেখে আসলে খুবই আনন্দ লাগলো। যদি 2বারও আমার এইখানে ডিম দেয়, এরপরও আমি অনেকটা খুশি, অনেক খুশি। কারণ অনেকেই বলেন রাজহাঁসের খামার করে কোনো লাভ নাই। এটা হয়তো বা একরেট কোনো খরচ বা আয় এবং ব্যয়ের 2টা হিসেবে উনি রাখেন নাই, এই জন্যে এটা বলেন। কারণ এখন বর্তমান বাজারে 3-এর নিচে কোনো হাঁস নাই। আমার ছেলে হাঁসগুলি অবশ্যই 4,000 টাকা দাম। বড় হাঁস 6 কেজির নিচে হবে না, উপরে হবে। আর মেয়ে হাঁসগুলো 5 কেজির নিচে হবে না, উপরে হবে। এই জন্যেই দাম বেশি। তো এই সময়ে হাঁস বিক্রি করলো, হাঁস লালন পালন করে সারা বছর ডিম না ফুটাইয়া হাঁসও যদি বিক্রি করা যায়, এর বড় প্রচুর লাভ। তো যাই হোক, রাজহাঁস লালন পালন করে লাভ আছে, কষ্ট কম, লাভ বেশি। এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। যদি আমার কথাগুলি বা আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রইল। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা জেনে আজকের ভিডিও এখানেই শেষ করছি।
ধন্যবাদ।